হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বায়োস্পার্কেল। আশা করছি সবাই ভালো আছো, পড়াশোনা ঠিকঠাক হচ্ছে সবার। তো জানি সবাই লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স পড়তে ভীষণ বোর হয়ে গেছো। সেজন্য আজকে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স নয়, আজকে জেনারেল নলেজের ওপর একটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। এখানে টোটাল 15টা প্রশ্ন আছে। তোমাদের পরীক্ষাতে 10টা প্রশ্ন থাকবে। আমি এখানে একটু বেশি প্রশ্ন রেখেছি, যাতে তোমাদের প্র্যাকটিসটা বেশি হয় সেই কারণে। তো প্র্যাকটিস সেট তোমরা তো অবশ্যই নিজেরাও বাড়িতে সলভ করো এবং জিকে পার্টটা দেখো এমন কিছু মানে স্কোরটা তোলা এখানে জটিল কিছু না। খুব কমন কিছু জিকেই কিন্তু থাকে। খুব আহামরি মানে এমন জিকেও থাকে না যেটা তোমরা মানে জীবনে নামই শোনোনি, পারবেই না, এরকম কিছু না। বুকস অ্যান্ড অথর থেকে থাকে। আম বিভিন্ন ফেমাস পার্সোনালিটি তাদের যেগুলো স্পেশাল নাম সেগুলো থেকে থাকে। আ জিওগ্রাফি রিলেটেড কোন অঞ্চলকে কি বলে এই রিলেটেড কিছু থাকে। হিস্ট্রি থেকে যুদ্ধ, বিভিন্ন রাজাদের ফেমাস কাজ এগুলো থেকে থাকে। কিছু স্পোর্টস থেকে থাকে, ইম্পোর্টেন্ট ডেজ থেকে কিছু থাকে। তো এইরকম কিছু টপিক তোমরা যদি কভার করে নিতে পারো, মুখস্থ করে নিতে পারো, মানে সেটা নিয়ে মানে জেনারেল নলেজ নিয়ে তোমাদের আর কিন্তু ভাবতে হবে না। তো এইভাবে আমরা জেনারেল নলেজের কিছু প্র্যাকটিস সেট সলভ করতে থাকি, যাতে আমাদের মোটামুটি ভীতিটা একটু কাটে এবং মোটামুটি একটা বেস তৈরি হয়। তো প্রথম প্রশ্ন বলেছে দেখো, ফিফা এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ফিফা এর সদর দপ্তর ফ্রান্স, ব্রাজিল, জার্মানি নাকি সুইজারল্যান্ড? তো তোমরা প্রথমে একবার নিজেরা করার চেষ্টা করো। এখানে টোটাল 15টা প্রশ্ন আছে। তো 15র মধ্যে তোমাদের কত স্কোর হচ্ছে সেটা তোমরা লাস্টে গিয়ে দেখতে পাবে। তো যদি উত্তর নিজেদের করে দেওয়া হয়ে গিয়ে থাকে তাহলে মিলিয়ে নাও উত্তরটা সুইজারল্যান্ড করেছো কিনা। যদি করেছো তাহলে ঠিক আছে, যদি না করেছো তাহলে মিলিয়ে নাও। পরের প্রশ্ন বলেছে দেখো, বিখ্যাত নৃত্য কথাকলি কোন রাজ্য থেকে উৎপত্তি লাভ করে? উৎপত্তি লাভ করে কথাটার মানেই হচ্ছে যে কোন রাজ্যের একটা ফেমাস ডান্স হচ্ছে কথাকলি। এটা আশা করি প্রত্যেকে জানো। কেরালা অপশন আর দেখতেই হবে না, 4টে অপশন পড়তেই হবে না। যেখানে কেরালা থাকবে করে দেবে। পরের প্রশ্ন বলেছে গান্ধার চিত্রশিল্প কোন শাসকের সময় সাময়িক ছিল? মানে কোন শাসকের সময়ে গান্ধার শিল্পের বেশ যথেষ্ট বিকাশ ঘটেছিল? গুপ্ত, কুষাণ, সাতবাহন, মৌখরী। দেখো যদি 9-10 এর হিস্ট্রিটা, 9-10 তো মোটামুটি সবাই পড়ে এসছো। 9-10 এর হিস্ট্রিটা যদি একটু মনে থাকে তো এই প্রশ্নটা তো অবশ্যই 9-এ পড়েছো এবং কুষাণদের আমলে গান্ধার শিল্প যথেষ্ট উন্নতি লাভ করেছিল বা প্রচারিত হয়েছিল, সেটা তোমরা নিশ্চয়ই পড়েছো। পরের প্রশ্ন দেখো, হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? কোন শহর কোন বিশেষ নদীর তীরে অবস্থিত এটাও কিন্তু আসে। নর্মদা, চম্বল, মুসি, গঙ্গা। তো এটার উত্তর হবে মুসি। আশা করছি সবাই সঠিক করেছো। ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি যেটার অগ্ন্যুৎপাত মাঝেই ঘটে থাকে, সেগুলোকে আমরা সক্রিয় আগ্নেয়গিরি বলি। আগ্নেয়গিরিগুলোকে আমরা সক্রিয়, নিষ্ক্রিয় এবং মৃতপ্রায় এরকম ভাগে ভাগ করি। তো ভারতের যে সক্রিয় আগ্নেয়গিরি সেটার নাম হচ্ছে ব্যারেন। এটা রয়েছে কোনখানে? তোমার আমাদের যে বে অফ বেঙ্গল সেটার মধ্যে রয়েছে। হ্যারি পটার সিরিজের লেখক কে? সেটা জানতে চেয়েছে। হ্যারি পটার আমাদের ছোটবেলায় অনেকেরই ভীষণ ফেভারিট একটা সিরিজ। তো যদি একটু সিরিজটা দেখো তোমরা, তো সেখানে যিনি মানে লেখক সেটার নাম তো দেওয়াই থাকে। জে.কে. রাউলিং, বিল ক্লিনটন, সালমান রুশদি, রুডওয়ার্ড কিপলিং। এবার সমস্যাটা হয় দেখো 4 জনেই যথেষ্ট বিখ্যাত লেখক, কিন্তু তবুও নাম না গুলিয়ে তোমরা জে.কে. রাউলিং করতে পেরেছো আশা করছি। যারা পারোনি তারা দেখে নাও। চিনি গবেষণাগার কোথায় অবস্থিত ভারতের মধ্যে? চিনি গবেষণাগার কোথায় অবস্থিত? লখনৌ, কানপুর, কার্নাল নাকি ধানবাদ? এই গবেষণাগার থেকে কিন্তু প্রশ্ন আসে। ধানের গবেষণাগার, তুলো, উদ্ভিদ ইত্যাদিগুলো কিন্তু আসে। তো এটা কি হবে? চিনি গবেষণাগার হচ্ছে আমাদের কানপুর। পরের প্রশ্ন বলেছে হোয়াইট ডেজার্ট ভারতের কোন রাজ্যে অবস্থিত? দেখো হোয়াইট ডেজার্ট মানে হচ্ছে মরুভূমি। এবার আমরা জানি যে মরুভূমি আমাদের দুটো, এক হচ্ছে রাজস্থান আর দুই লাদাখকেও আমরা মরুভূমিই বলে থাকি। তো রাজস্থানে তো আচ্ছা হোয়াইট মানে কি? যেখানে সাদা কি হতে পারে? সাদা স্নো এর কালার খুব মানে খুব সাধারণ, এটাই মাথায় আসে আমাদের। তো এমন কোন জায়গা? রাজস্থানে তো আর বরফ পড়বে না, লাদাখে গেলে আমরা বরফও দেখতে পাবো। দিয়ে এটা অনেকেই মার্ক করে দেবে, কিন্তু জানবে এটা ভুল হবে। হোয়াইট ডেজার্ট বরফের কারণে বলে না, এটার উত্তর হবে গুজরাট। গুজরাটের যে কচ্ছের রণ সেখানে যেখান থেকে আর কি লবণ উৎপাদন হয় সেইখানটা একদম পুরো হোয়াইট দেখতে লাগে পুরো। সেই জন্য গুজরাটের ওই কচ্ছের রণের যে উপত্যকা সেটাকে আমরা হোয়াইট ডেজার্ট বলছি। পরের প্রশ্ন চলে আসি, ভারতের সর্বনিম্ন বিন্দু কোনটি? কুট্টানাদ, টেট্টিনাদ, ইন্দিরা পয়েন্ট নাকি ওয়ানাদ? আশা করছি করতে পেরেছো। যদি না পেরে থাকো মিলিয়ে নাও, দেখে নাও। কুট্টানাদ হচ্ছে ভারতের সর্বনিম্ন বিন্দু। যদি বলে এটা কোথায় অবস্থিত তখন বলতে হবে এটা কেরলে অবস্থিত।
পরের প্রশ্ন, অ্যাজ ইউ লাইক ইট এই গ্রন্থটি কে লিখেছেন? গ্রাহাম সুইফট, বিল ক্লিন্টন। দেখো বিল ক্লিন্টনের নাম কিন্তু আমরা সেকেন্ড টাইম পাচ্ছি আজকে। উইলিয়াম শেক্সপিয়ার নাকি লুইস ক্যারল? এটা হবে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা অ্যাজ ইউ লাইক ইট। নেক্সট প্রশ্ন বলেছে ভারতের পিকাসো কাকে বলা হয়? এম এফ হুসেন, ফতে আলী খান, জিডি বিড়লা নাকি আমজাদ আলী খান? ভারতের পিকাসো বলা হয় এম এফ হুসেন। যদি ফুল ফর্মটাও কখনো চলে আসে মকবুল ফিদা হুসেন, ফুল ফর্মটা যদি আসে জেনে রাখো, মকবুল ফিদা আর হুসেন, ঠিক আছে, এম এফ এর ফুল ফর্ম ভারতের পিকাসো। নেক্সট প্রশ্ন বলেছে টেলিভিশন আবিষ্কার করেন কে? এটা তো সবাই জানো, জন লোগি বেয়ার্ড, জন বেয়ার্ড দিয়েছে এটা। গ্রাহাম বেল কি করেন? টেলিফোন আবিষ্কার করেন। রান্ড কোন দেশের মুদ্রা? মুদ্রা রিলেটেড কারেন্সি, ক্যাপিটাল এগুলো কিন্তু আসে, কোন দেশের কি ক্যাপিটাল, কোন দেশের কি মুদ্রা, সেগুলো কিন্তু আসে। তাহলে র্যান্ড কোন দেশের মুদ্রা? এটা হবে পর্তুগাল নয়, দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার মুদ্রা হচ্ছে রান্ড। আচ্ছা, পর্তুগালের মুদ্রা হচ্ছে ইউরো, একটু জেনে রাখি যদি আসে। মায়ানমার কি? মায়ানমার হচ্ছে কায়াট বা এরকম কিছু একটা হবে, স্পেলিং কায়াট বা কেয়াট কিছু একটা। শ্রীলঙ্কার হচ্ছে শ্রীলঙ্কান রুপি। শ্রীলঙ্কান রুপি আমাদের যেমন, আমাদেরও রুপি কিন্তু আমাদের ইন্ডিয়ান রুপি, শ্রীলঙ্কার হচ্ছে শ্রীলঙ্কান রুপি। পরের প্রশ্ন বলেছে যে হিন্ডেনবার্গ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? দেখো এটা হচ্ছে তোমার যে বর্ডার আর কি, ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল যে বর্ডারগুলো সেইগুলো নিয়ে। হিন্ডেনবার্গ লাইন এটা কিসের মধ্যে? পাকিস্তান আফগানিস্তানের মধ্যে নয়, ভারত পাকিস্তানের মধ্যে আমরা জানি ফেমাস লাইন হচ্ছে র্যাডক্লিফ লাইন। তাহলে এটা হচ্ছে না। জার্মানি পোল্যান্ড হয়ে যাবে অ্যান্সার। হিন্ডেনবার্গ লাইন হচ্ছে জার্মানি এবং পোল্যান্ডের মধ্যে, রাশিয়া ফিনল্যান্ডের মধ্যে নয়। লাস্ট প্রশ্ন, এবং দেখো আমরা অলরেডি 14টা প্রশ্ন করে ফেললাম, 15 নাম্বার প্রশ্ন চলছে। জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় কোন দিনে? উত্তরটা নিজে একবার বলো। দেখো আমরা ভবিষ্যতে তোমরা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করবে, সুতরাং বিজ্ঞান দিবস আমাদেরকে কিন্তু জানতে হবে। এবং তো জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় 5ই জুন, 15ই সেপ্টেম্বর, 28শে ফেব্রুয়ারি নাকি 22শে ডিসেম্বর? উত্তর হয়ে যাবে 28শে ফেব্রুয়ারি আমরা বিজ্ঞান দিবস পালন করে থাকি। হয়ে গেল 15টা প্রশ্ন। 15-র মধ্যে তোমার কত স্কোর হলো নিচে কমেন্ট সেকশনে লিখে জানাও। যদি ভিডিওটা ভালো লাগে, মনে হয় হেল্পফুল হলো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটা লাইক দিয়ে রাখো এবং কমেন্টে জানাও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো পরের ভিডিওতে দেখা তো অবশ্যই হচ্ছে, তার আগে তোমরা আমাকে জানিও যে তোমাদের কোন সাবজেক্টের ভিডিও দিলে তোমাদের সুবিধা হবে, তোমাদের প্রিপারেশনটা আরো মজবুত হবে। এবং পড়াশোনা রিলেটেড আর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি আমার যথাযথ হেল্প করার চেষ্টা করব। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।